সুন্দরবনের গা ঘেঁষা সাতক্ষীরার শ্যামনগরে সফট শেল কাঁকড়া চাষ বাড়ছে। এরই মধ্যে গড়ে উঠেছে শতাধিক খামার। প্রতিটি খামারে কাজের সুযোগ হয়েছে ২০-২৫ জন শ্রমিকের। সকাল হলেই নারী শ্রমিকরা চলে আসেন খামারে। তেলাপিয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তৈরি করেন কাঁকড়ার খাদ্য। তাদের উপার্জিত অর্থে সংসারে সচ্ছলতা ফিরেছে বলে জানান তারা। এখান থেকে আমরা আবার আয় করতেছি, সেই আয় করার পরে যে টাকাটা আমরা পাই সেটা আমাদের সংসারের কাজে আমরা লাগাই। প্রত্যেকদিন 200 কেজি 100 কেজি এইরকমই কাটে ধুয়ে সব কাঁকড়া দিই। কাজের মধ্য দিয়ে যে আমাদের স্যালারিটা পাই, এ থেকে আমাদের সংসার চলে। চাষিরা জানান সুন্দরবনের বিভিন্ন নদী থেকে সংগ্রহ করা কাঁকড়ার পোনা কিনে আনেন তারা। এরপর পোনার ছোট পাগুলো ছেটে খাঁচায় ঢোকানো হয়। খাদ্য হিসেবে তেলাপিয়া মাছের টুকরো খাঁচায় দেয়া সহ দিনভর চলে নানা কর্মযজ্ঞ। এরপর নিয়ম করে 3 বেলা লক্ষ্য রাখা হয় কাঁকড়াগুলো খোলস পাল্টেছে কিনা। খোলস পাল্টালেই করা হয় বিক্রি। নলি কাটতে হয়, নলি কেটে এই বক্সে দিয়ে এবার প্রতি 4 ঘন্টা অন্তর অন্তর চেক দিতে হয়। 4 ঘন্টার মধ্যে এই কাঁকড়াগুলো যদি আমরা না উঠিয়ে বিক্রি করতে না পারি, সেক্ষেত্রে গ্রেড মিসিং হয়, তখন আপনার সি গ্রেডে চলে যায়। তো সি গ্রেডে তখন আমরা মনে করেন 550 টাকা কেজি দরে কিনে সি গ্রেডের মালটা আমাদেরকে 200 টাকা দরে বিক্রি করতে হয়, 100 টাকা দরে বিক্রি করতে হয়। রফতানি বাজারের সম্ভাবনাময় এই কাঁকড়া চাষে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। হ্যাচারি করা গেলে এই শিল্পের দ্রুত সম্প্রসারণ হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। আমরা যেরকম ট্রেনিং এর উদ্যোগ থেকে বেসরকারি পর্যায়ে ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং যদি হ্যাচারি স্থাপন করা যায় এবং আরেকটু তাদের প্রমোশনের জন্য আমরা সরকারি বেসরকারি একটা উদ্যোগ নিই, তাহলে এই সেক্টরটা কৃষি সম্প্রসারিত হবে। জেলা মৎস্য অফিসের তথ্য, বর্তমানে 364 জন চাষি জেলার 321 হেক্টর জমিতে এই সফট শেল কাঁকড়া চাষ করছেন। বছরে উৎপাদন হচ্ছে 3600 মেট্রিক টন। 600 কোটি টাকা কাঁকড়া রফতানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা।